কথা বলবো বেচারামের এই সেকেন্ড ইনিংসের দুটো কারণ। একটা কারণ আমি কাল বলেছি ভিডিও দেখে আমার যা মনে হচ্ছে, আর আজকে আর একটা কারণ যেন আমার মনে হচ্ছে, কারণ আরও 2-4টে ভিডিও দেখলাম, বুঝতে পারছো। আর তার আগে বলি, মানে তিথি বিরক্তি লাগছে। একে তো এই গরম, তার মধ্যে টিনার মায়ের ভিডিওর টাইটেল। টিনার মা কি টিনাকে নোংরা করতে বসেছে? হ্যাঁ, মানে বোকা বন্ধুর থেকে না চালাক শত্রু ভালো বলি না। মানে টিনার মা কি টিনাকে নোংরা করতে বসেছেন? টিনাকে হিংসে করছে? বিশ্বাস তো হয় না। কারণ মা মেয়ের সম্পর্ক, মেয়ের আপদে বিপদে ওই মা সবসময় এর আগে দেখেছি সঙ্গে গেছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ওই মেয়েটা টিনা বাইরে গেল, পুরো ট্রেনটা ভালো করে চুল বাঁধেনি, মুখটা দেখে মনে হচ্ছে রাজ্যের দুঃখ। এক তো ছেলের কাস্টাডি ছেড়ে দেওয়ার দুঃখ, তো ছেলের কাস্টাডি ছাড়ার যে ডিসিশনটা, সেটা তো আর চটজলদি ওই রাজস্থান যাবার আগের দিন হয়নি। যেমন রাজস্থানের ট্যুরটা পূর্ব পরিকল্পিত, তা পূর্ব পরিকল্পিত তো হবেই, পূর্ব পরিকল্পিত হবেই। যেমন সব মাতালের কথাবার্তা, পূর্ব পরিকল্পিত হবে না, অত দূরের একটা জার্নি। তো যাই হোক, মানে যাদের বাড়ি যাচ্ছে তাদের সঙ্গে একটা আলোচনা করার ব্যাপার আছে, তারা বাড়িতে আছে কি না। ওই সময়ই হয়তো, মানে ঠিক ওই সময়ই কারো বেরিয়ে যেতে হলো, কোনো ট্যুর এসে গেল, কাজ এসে গেল, যাকে ব্যাপার। তো একটা ওই ব্যাপার থাকে। মেয়েটা সারাদিন ট্রেনটার মধ্যে মুখ লটকে কাটালো, ভালো করে চুলটা পর্যন্ত আঁচড়ায়নি। অত ভালো একটা জার্নি এসি ট্রেনে যাচ্ছে, মানে এনজয় করে যেতে পারতো। আর মায়ের ছিঁড়ি দেখো, নাকি কন্ট্রোভার্সি দেওয়ার বোকা বোকা প্রচেষ্টা। কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও তুলতে হবে, ভিউ তুলতে হবে, কারণ চতুর্দিকে বেয়েছে দেখছে যে কন্ট্রোভার্সি না দিলে ব্লগ চলে না। আশ্চর্য কথাবার্তা। আর সেই নকল তো, নমস্কার কেমন আছেন সবাই, সবাই যেন প্রবাসের ওয়ার্কার না হচ্ছে। টিনার মা শুরু করেছে নতুন এটা, খুব রাগ হয়েছে। টাইটেল দিয়েছে আমিও টিনার মতো উঠতে চাই, অথচ তার মাঝখানে কত মিনিট কত সেকেন্ড দেখিনি, আমার এত বিরক্তি লেগেছে। এটা আমার মনে হচ্ছে কি জানতো, মূর্খ বন্ধু কন্ট্রোভার্সি দিয়েছে বোকার মতো। একটা বয়স্ক মহিলা যার নাতিপুতি হবার রিউমার চলছে, ওয়াইটিতে তো বাদ দাও, কিন্তু একটা রিউমার এটাও আসছে যে টিনার বৌদিকে ওই জন্যই দেখাচ্ছে না, কারণ গ্রামেগঞ্জের ব্যাপার তো। তাছাড়া এমনিতেও অনেকেই বলে, যেমন আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম, আমি তো প্রবাসে বরাবর, বিয়ের পরই আমায় নিয়ে চলে এসছে। সেখানেও আমায় কিন্তু বলেছিল আমার এক সাউথ ইন্ডিয়ান পড়োশি, সে বলেছিল, মানে ভাঙা ভাঙা হিন্দিতে, এখনও মুখটা মনে আছে। ওনার হাজব্যান্ডের নাম থাকে, এখানে বলবো না। আর বাচ্চাটার নাম বলি, ছোট্ট বাচ্চা, আমার নিজে তখন ছেলে ছিল না তো, আমার নিজে তখন বাচ্চা হয়নি, আমার তো সবে বিয়ে হয়েছে। আসতো আমার কাছে বিটিটিয়া বলতো, বিস্কুট চাই। তো সেই সাউথ ইন্ডিয়ান লেডিটা ভাঙা ভাঙা হিন্দিতে আমায় বলতো, কিসকো পাতা নানি নাসার লাগছা দিয়ে, মানে ও আন্দাজ করেছিল আমি কনসিভ করেছি, আমাকে একটু তেঁতুল দিয়ে গেল। সাউথ ইন্ডিয়ানরা ইমলি তো হার চিজ মে ডালতে হ্যাঁ। তো চলো ঢুকে পড়ি কথাটায়। ব্যাপারটা হচ্ছে টিনার বৌদি প্রেগনেন্ট, সেই জন্য নাকি আসছে না। এটা রিউমারও হতে পারে, কারণ আমার পুরোপুরি মনে হচ্ছে রিউমার, কারণ টিনাদের বাড়িতে একটুখানি রোমান্টিক ভাবটাও বেশি আছে টিনার আর টিনার দাদার আর বৌদির মধ্যে। টিনার নয়, টিনার দাদা বৌদি যেরকম হাত ধরে ধরে ঘুরে বেড়ায়, রিল করে। তা আমার মনে হয় এখনও তো অল্প বয়স, এখনই বাচ্চা কাচ্চার দিকে ওরা যাবে না, কিন্তু এরকম একটা রিউমার আছে, যার জন্য ওর বৌদিকে নাকি দেখাচ্ছে না। গড অনলি নোজ। ওয়াইটি থেকে পেয়েছি, ওয়াইটিতেই দিলাম। এইবার একটা জিনিস, আমি এই কথাটা তুললাম কেন, টিনার মার মানে পরিস্থিতিটার জন্য। ওনার অল্প বয়স, ঠাকুমা আমার বয়স হয়নি ওনার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেরকমই হোক এক্সপিরিয়েন্স তো আছে। আর টাইটেল দিয়েছে আমি টিনার মতো উঠতে চাই, মানে হোয়াট ইজ দিস? একটা জায়গায় বলছে সেজ দি অনেকদিন ধরে বলছে চল না মেলায় যাই। তো তখন বলছে যে না বাবা, কে আর যায় এই গরমে, অত দূর জার্নি করলে আমি মরে যাব। মানে এই গরমে অত দূর জার্নি করলে সত্যিই তো খুব কষ্ট, সত্যি খুব কষ্ট। যাদের বেরোতে হয় কাজের জন্য, বিশেষ করে আমাদের এই যে সোসাইটির যে কর্মীরা, রোদ এদের কোনো পরোয়া করলেই তো হবে না। যখন ঘুরে বেড়ায় এখানে দুপুর 2:30টার সময় দেখি কি কষ্ট লাগে, বেরোতেও পারবে না। নিজেই বলছে এই গরমে অত দূর জার্নি করলে আমি মরে যাব, তাহলে টিনার মতো আমি উঠতে চাই, মানে হোয়াট ইজ দিস? টিনা কি উড়ছে? টিনা আজকে রাজস্থানে গেছে, এক তো ওর মন একটু বদল হয়েছে, ভালো লাগছে। দ্বিতীয় কথা, ওর ভিউ ডাউন হয়ে যাচ্ছিল এখানকার নানা রকম কন্ট্রোভার্সিতে। একই পরিসরে দুদগ্র ব্লগার, টিনার মা ব্লগিং হয়েছে টিনার ছত্রছায়ায়। দেখো টিনার বাবা কিন্তু ব্লগিংটা মোটামুটি ছেড়েই দিলেন, কারণ উনি বুঝতে পারছেন যে উনি দূরে থাকেন, ডিউটি করেন, ওনার পক্ষে বাড়িতে আসা সম্ভব নয়। ডিউটি জিনিস দেখালে উনি কেস খাবেন, যেটা খেয়েছেন এর আগে। কেস খাওয়া মানে সেই সত্যি কেস নয়, মানে মুশকিলে পড়বেন আর কি। 206টা না কটা ভিডিও টেক ডাউন করতে হয়েছিল। টিনার বাবার বিরাট ইনফ্লুয়েন্স, এত ইনফ্লুয়েন্সে পুলিশকে ইনফ্লুয়েন্স করে জলনদীপকে কেস দিয়েছে। আসল বাস্তবের সঙ্গে আর এই কন্ট্রোভার্সি জনরাতে রটানো কথার মধ্যে আসমান জমিন ফারাক, আকাশ পাতাল তফাৎ। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মানে বিরক্ত কি বিরক্ত লাগছে, তোমাদের কি বলবো। মা তো সে
আশ্চর্য, টিনা কি উড়তে গেছে? এক তো তার মনটা একটুখানি চেঞ্জ হবে, এটা একটা ঘটনা। যে মেয়েটার মুখে হাসি প্রায় গায়েব ছিল, ও যদি না হেসে ব্লগ করে, ব্লগ চলবে। এই প্রত্যেকটা মানুষকে দেখছি যে টিনা ব্লগের টাকাটি চাই, কিন্তু টিনার যাতে বদনাম না হয়, টিনা যাতে সুখে শান্তিতে ব্লগটা করতে পারে, তার কাজে কনসেন্ট্রেট করতে পারে, সেই দিকে কেউ মানে ধ্যান দেবে না। সবাই শুধু ওর টাকাটা নেবে। ফোকলা যতদিন টিনার সঙ্গে ছিল, প্রায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছে, এদিক থেকে ওদিক থেকে, কোথাও বাইকে করে নিয়ে যাচ্ছে, কোথাও হাত দেখাচ্ছে ইচ্ছে করে, যাতে প্রমাণ দিচ্ছে যে আমি সঙ্গে আছি। তুমি সঙ্গে আছো জানলে যে টিনার বদনাম হবে, সে ব্যাপারে কোনো টেন্ডেন্সি নেই। অথচ টিনার টাকার উপর আমার অধিকার। এদিকে টিনার মাকে দেখো, বব যেটা বলেছে সেটা সত্যি যদি হয়, টিনার বাড়িতে বেশ কিছু টাকাও দেয়। প্রথম দিকে খুশি হয়েছিলাম যে দেখো রোজগারের মেয়ে কি সুন্দর পরিবারে কন্ট্রিবিউশন করছে, কিন্তু সেটা জোর জুলুম হয়ে গেলে, সেটা যদি বাধ্যতামূলক হয়, তখন রাগ হয়। তো সত্যি মিথ্যে ভগবানই জানে। ওয়াইটিতে যে কথা এসছে সেটা নিয়ে বলছি। একটা জিনিস দেখো, টিনা রাজস্থানে গেছে তার কন্টেন্টের জন্যে, এখান থেকেও পিসির বাড়ি যাবে, তার মনটাও একটু ভালো হবে। আর এখান থেকে একটা জিনিস প্রমাণিত হলো, টিনার ঠাম্মি মোটেই কাজের লোক নয়। কারণ কাজের লোক এত ছুটি পায় না। মানুষ কাজের লোক রাখে কেন? নিজে কাজ করতে পারবে না বা করবে না। যার যেমন ক্ষমতা, যার অতিরিক্ত পয়সা আছে সে করবে না বলে, আর যার মজবুরি অসহায়তা পারছে না করতে, সে রাখে। যে যার পারপাসে কিন্তু কাজের লোকটা সেই কারণেই রাখে যে নিজেরা করবে না বলে। একটা রান্নার লোক রেখে, ঝি খাটার ওনার বয়স নেই, একটা রান্নার লোক রেখে তাকে যদি জিন্দগিভর ছুটিতে রেখে দেয়, তাহলে তাকে মাইনে দিয়ে কেউ পোষে? সরকারি গভর্নমেন্ট অফিসে পর্যন্ত একটা নিয়ম আছে, আর প্রাইভেট যে কথা আমি খুব ভালো জানি। সেখানে একটা ছুটি নিতে গেলে তার পেছনে যে কী মুশাক্কাত লাগে, কতখানি ঝামেলা হয়, রেপুটেশন ডাউন হয় সে জানি। পাওনা ছুটি নিলে রেপুটেশন ডাউন হয়, কি বলবে? তো ওয়াইটি যদি সুবিধার জায়গা হতো, এই সমস্ত গল্প করেই কত লাইভ করতে পারতাম, জীবনের এক্সপিরিয়েন্স, তোমাদেরটা শুনতাম, নিজেরটা বলতাম, যাই হোক। তো এটা তো খোঁটা দেওয়ার জায়গা না, তিল থেকে তাল করার জায়গা, সুতরাং এখানে বলাটা উচিত না। একটা জিনিস দেখো, টিনা ব্লগিংয়ের কন্টেন্টের জন্য গেছে, ওর মনটা একটু চেঞ্জ হবে, এই আকচি কামড়া কামড়ি প্লাস একটা ছোট্ট অল্প পরিসর জায়গা, সেইখানে টিনার মাও ব্লগিং দেবে, টিনাও ব্লগিং দেবে, দুজনের কন্টেন্ট প্রায় এক। বাড়িতে অর্ধেক দিন লোডশেডিং, কিচ্ছু করার থাকে না, ভিডিও করতে করতে কারেন্ট অফ হয়ে গেল, কারেন্ট এলো সেই ভোরবেলা, সকলে ঘেমে নিয়ে সারা রাত বসে আছে, গরমে ঘুম হচ্ছে না। বুঝতে পারছে এই তো কন্টেন্টের ছিঁড়ি, তাতে কতটুকু ভিউ হবে বলো তো? ওকে তো নিজেকে দাঁড় করাতে হবে। সেখানে যদি ও একটা সুযোগ পায়, কেউ ওকে ইগারলি অ্যাকসেপ্ট করে, সবসময় আত্মীয়র বাড়ি যাওয়াটা তো পসিবল হয় না, কেউ ইগারলি অ্যাকসেপ্ট করে, সেখানে সে যাবে না কেন? সেই জিনিসটাকে বলছে আমিও টিনার মতো উড়ে বেড়াতে চাই। ও উড়ে বেড়াচ্ছে, 5 বছর উড়েছিল। ঘর সংসার যদি পেতো, একটা শান্তি নীল যদি পেতো, তাহলে সে কি উড়ে বেড়াতো? আজকে জলনদীপের ব্যাপারটা দেখো, তোমাদের বললাম দুটো কারণ। তার আগে একটা কথা বলে দিই, কালকে বলছে 14 তারিখে সেই মেয়েটাই বটে, ও মেয়ে, একটা 25 বছরের মেয়ে, বলতে গিয়ে আধবুড়া ভাবছে ওকে মেয়ে বললে আমি তো তার বাবার বয়সী হয়ে যাই, সুতরাং ওকে মহিলা বলতে হবে। সেই মহিলা জানতে পেরেছে, আমি জানতে পেরেছি তার আগে অবধি, কিন্তু আমি অনেকদিন আগে থেকেই জানি, ও অনেকদিন আগে থেকে জানে, কিন্তু বাচ্চার মাকে ধরে রাখার কোনো চেষ্টা করেনি। ও সমস্ত প্রমাণ একাঠা করেছে। তাহলে বউ বেচার পরিকল্পনা, বউ বেচে পটল সাইটিং মাছ থেকে পাবদা মাছে উঠবো, বউ বেচে ইনকমপ্লিট বাড়ি কমপ্লিট করবো, এই আইডিয়াটার প্রথম থেকে তোমরাই দেখো। প্লাস টিনার ওই অ্যাকাউন্টের টাকাগুলো সরানো। আচ্ছা, সেদিন অনেকের মধ্যে এই টেন্ডেন্সি দেখতে। আচ্ছা, থ্যাংক ইউ সিপ্রা, তুমি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে। মতের অমিল হতেই পারে, কিন্তু এইভাবে এসে কমেন্ট করেছো, আমরা কনভার্স করেছি, খুব ভালো লেগেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, সবাই সেদিন ম্যাডামের লাইভে শুনলাম, ম্যাডামও বললেন ডিভোর্সটা হয়ে যাক, এইটুকু জিনিসের জন্য আটকে আছে কেন? আমি হামলে রিকোয়েস্ট করি যে এইটুকু জিনিস অপরপক্ষতেও বলা যায়, তাদের তো সব আছে, টিনা তো সব ছেড়ে দিল। 5 লাখ টাকা আগেই ওর অ্যাকাউন্ট থেকে নিয়েছিল, এখন 5 লাখ টাকা দিয়ে দেবে বলছে। ছেলে ছেড়ে দিল, কেসগুলো তুলে নিচ্ছে। 498 কেস কেউ জেতেনি, জিতলে এতদিনে জিততো। ওটা যদি মিথ্যে কেস হতো না, এতদিনে জিতে যেত, দফা রফা হয়ে যেত। যেমন টিনার বাবা, টিনার মা, টিনার মামা তো দাদার উপরে একটা কেস দিয়েছিল, ওই কলসি মেরেছি, কলসির কানা, তা বলি কি প্রেম দেবো না, ওই যে গো ওই শক্তিবাবু বলেছিলেন যে ক্যামেরা ভেঙে দেবো। জলনদীপকে মারার কথা কোথাও বলেনি, সুতরাং ছুটা কেস দিলে তো থাকবে না, তো পেটে কিনি। হ্যাঁ, একটা জিনিস হয়েছিল, টিনার তারাপীঠ যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো, ওরা করতে দিয়ে বসে দিয়েছিল, পাতা নদী দিয়ে অলরেডি তারাপীঠ পৌঁছে গেছিলো, আর এরা সবাই বেশ কিছুদিন করে খেলো, মা ডাকলো না। তারপর অযোধ্যায় যখন 4 ধাম ঘুরে এলো, মানে 4 ধামের মতো প্রচুর, অযোধ্যা, গয়া, আর মনে নেই, কাশী বোধহয় গেছিলো, আমার মনে নেই গো, অযোধ্যাটা মনে আছে। 4 ধামই তো বটে, স্বয়ং শিব ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়ে এসছে, কত দেবতার পায়ে যখন মাথা ঠেকিয়ে এলো, তখন কি বলবে ওরা? মা ডাকেনি, তখন আবার বলছে পাপ ধুতে গেছে। সুতরাং এদের কথার কোনো মানে হয় না। কিন্তু টিনার মার একই ব্যাপার, ও টিনার মতো আমি উঠতে চাই, সে তার দুবার হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুরো ট্রেনটা মুখ লটকে কাটালো। সে তার সন্তানকে আনার 1 বছর ধরে চেষ্টা করে নিঃস্ব হয়ে গেছে, সব কিছু হারিয়ে সে মেয়েটা আজকে ঘুরে বেড়াচ্ছে।
কন্টেন্টের জন্য, আগে একটু মানসিক শান্তির জন্য টিনার মা নিজের ভিউ কামানোর জন্য মেয়েটাকে ইউজ করছে, মেয়েটাকে ভার্চুয়ালি ইউজ করছে। টিনা যখন বাড়িতে থাকতো ব্লগে অন্তত আমরা দেখিনি যে তার সঙ্গে ভদ্রভাবে কথা বলেছে। মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করলে না বাড়ির যে বউ হয় সে পেয়ে বসে। একটা জিনিস বলো তো, আজকে টিনার বৌদির বাপের বাড়িতে টিনা যদি যায়, সেখানে টিনার বৌদিকে প্রায়োরিটি দেবে না টিনাকে দেবে? নিজের সন্তান তো নিজের হয় না, ঘর জ্বালানি পরবলানি তো এদেরই বলে। পরের সন্তানকে ড্যাশ বেটি বলবো না, পরের সন্তানকে খাওয়ার কষ্ট দেবো না, কিন্তু নিজের সন্তানের থেকে তাকে মাথায় মানে নিজের সন্তানের ওপরে তাকে বসিয়ে নিজের সন্তানটাকে হেয় করব? কোনো মা করে? আশ্চর্য। সে মেয়েটা যেখানে যাবে ওকে চ্যাংদোলা করে সঙ্গে নিয়ে যেতে হবে, অথচ নিজেই বলছে এই গরমে বেরোলে আমি মরে যাব। তার মানে ওটা পুরো মানে ক্লিক বেট খেলেছে, যাতে এই যে আমি যেমন ভিডিও করছি ওকে নিয়ে যাতে ভিডিও হয়, ওকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি দেওয়া হয়। এবার বুড়ো বয়সে কী কন্ট্রোভার্সি নেবে? মেয়েকে ইউজ করে নিল। আশ্চর্য, মেয়েটার কি কপাল বাপু। দুই বেচারাম পেছনে লেগে আছে, এই একটা পা ধরে ঝুলে আছে আর একটা পা ধরে ঝুলে আছে। এই যেই লাথি মারছে টিনা যে বেরো আমার পা থেকে, সঙ্গে সঙ্গে মাতাল মত ক্যামেরা খুলে বসে আছে, আর ওদিকে টিনার মায়েরাম টাইটেল দিচ্ছে। যাই হোক, আমার ইরিটেশন কিছুতে কম হচ্ছে না। বেচারামকে নিয়ে আসি। বেচারাম ওই যে এই সেকেন্ড ইনিংসটা শুরু করেছে, এক তো ওর মার শরীর খারাপ, ওর রেসিপি দেওয়ার ক্ষমতায় নেই, আর দ্বিতীয় কথা বেচারামের যা নেচার না, ও নিংড়ে তেল বার করার মাল। ও হচ্ছে মানে মাল মানে মানুষ আর কি। ও হচ্ছে সেই পিঁপড়ের পেট টিপে মধু নেয় মৌমা, সেই রকম আর কি। সেই দিল বলে একটা সিনেমায় একটা সিন দেখিয়েছিলেন অনুপম খের, এত কিপটে যে চায়ের মধ্যে একটা মাছি পড়ে গেছিল, মাছিটাকে চুষে নিয়েছিল। দিল সিনেমায়, আমাদের ছোটোবেলায় সিনেমা আর কি, ওই ছোটোবেলা বা মেরোবেলা বলতে পারো। ছোটোবেলায় তো হিন্দি সিনেমা, ওরে বাবা রে, বাড়িতে হিন্দি সিনেমার নাম নিলে বাড়ি থেকে, অবশ্য আমাদের বাড়িতে বাড়ি থেকে বার করে দেবে এই ব্যাপারটা ছিল না, মানে ভীষণ সেটা পানিশেবল অফেন্স। তো যাই হোক, ওই হোস্টেলে আসার পর দিল সিনেমাটা দেখেছিলাম। এবার সিনেমা হলে বোধহয় দেখিনি, ওই টিভিতে দেখেছিলাম। তো যাই হোক, তো বেচারামের হচ্ছে কি, ও রেসিপি যদি ওর মাকে দিয়ে করিয়েও নেয়, দর্শকরা নেবে না, তো বলবে না মাসিমার, কারণ দর্শকরা বেচারামের নেচার এখন খুব ভালো করে বুঝে গেছে। ওই দাব্বার ওপর এখন আর ওদের মানে বেশি প্রীতি নেই। ওদের মেন ফিলিংসটা হচ্ছে বাচ্চাটা, যেটা আমাদের সবার আছে, এবং তারপরেই হচ্ছে ওই বুড়ো বুড়ি, কারণ ওর টিনার ঠাম্মিকে বুড়ি বলেছে, বুঝতে পারছো? নিজের দাদি শাশুড়ি আর তার বাবা মা পাশে বসেছিল, তাহলে কীরকম পরিবার, বুঝতে পারছো? তো যাই হোক, আর বাচ্চাটা শুনছে, বাপ মারি ওই রকম কথা শুনছে। বাচ্চাটা আজকে বললো রোদ্দুর মামা আমাকে দৌড় করিয়েছে, যার জন্য আমার পায়ে ব্যথা হয়েছে। একটা কমেন্ট পেয়েছি, বেচারামের মামাতো বোন অঙ্কিতা, সে নাকি বাচ্চাটাকে দেখিয়েছিল কোথায়, সে বাচ্চাটা নাকি বালিশ পিট ছিল, এবং যখন জিজ্ঞেস করেছে বলছে ওকে মারছি। তার মানে বাড়িতে এগুলো দেখছে, একটা ছোটো বাচ্চার মনে এই ধরনের ভায়োলেন্স আসতেই পারে না। এবং এইটি বলেছে বলে দর্শকরা অঙ্কিতাকে অ্যাটাক করেছে কমেন্ট বক্সে নাকি। আমি অঙ্কিতার ভিডিওটা দেখিনি, আমি ভুলেই গেছি ওই ভিডিওর নামটা, তো ইচ্ছে ছিল কেউ জানলে একটুখানি দিও তো ভিডিওর নামটা, অবশ্য দিলে কিছু হবে না, দিও, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, বাচ্চাটার মনের মধ্যে কিরম এফেক্ট পড়ে, মানে পরিবারের ব্যাপার স্যাপার এফেক্ট পড়ে না। আজকে বলছে রোদ্দুর মামা আমাকে দৌড় করিয়েছে, আমার পায়ে ব্যথা হয়েছে, মানে বাবার ওই ভিকটিম খেলা, কার্ড খেলাটা, যে সবাই আমায় হেনস্থা করছে, সবাই আমাকে ধ্বংস করতে চাইছে, আমাকে হেনস্থা করছে সবাই, অথচ ওর আশপাশে যে মানুষগুলো আছে প্রত্যেককে ও হেনস্থা করে, প্রত্যেককে হেনস্থা করে। মানে এই যে মেন্টালিটিটা বাচ্চাটার মধ্যে ঢুকছে, রোদ্দুর মামা কোথায় একটা কিউট জিনিস না, রোদ্দুর মামা মানে রোদ গো। জ্বলন এবং জ্বলনের মায়ের মধ্যে এত ভেতরে মানে হিংসে বা এত কুটকচালি ভরা, বাচ্চার ওই রোদ্দুর মামার কথাটা ওরা এনজয় করতে পারলো না। আমার শুনে কিউট লেগেছে। রোদ্দুর মামা মানে রোদ্দুরকে বলছে যে আমি স্কুল যেতে গেলেই রোদ্দুর মামা উঠে পড়ে, রাতে কিন্তু থাকে না, কি কিউট ব্যাপার স্যাপার। কিন্তু আমাকে দৌড় করিয়ে পায়ে ব্যথা করে দিয়েছে, দেখছো, সেই আমাকে হেনস্থা করছে টাইপের একটা অভিযোগের সুর। অভিযোগ করতেই বাস থেকে শিখছে, যা দেখবে তাই শিখবে। আচ্ছা, বেচারামের ব্যাপারে ফিরে আসি আগে। ওর এই দ্বিতীয় ইনিংস কেন শুরু হয়েছে, ধরার ভিডিও দেখলে বুঝতে পারবে। কিছুদিন আগে তোমরা সাদা পৃথিবী যাকে বলো, আমি মানে তো ওয়াইটির নামগুলো আস্তে আস্তে ক্যাচ করছি, ওই নামেই বলবো, লোকে বুঝতে সুবিধা হবে। সেই সাদা পৃথিবী একটা জায়গায় জলনদীপকে বলছে যে তুমি কেন করছো, তুমি কেন কন্ট্রোভার্সি করছো, কন্ট্রোভার্সি করার জন্য তো আমরা আছি। তার মানে এখন এইটা হয়েছে, বোধহয় ডিল হয়েছে যে তুমি মাসিমার রেসিপি দিলে তো এখন দর্শকরা নেবে না, তাছাড়া তুমি একটা করে টিনার স্ট্রাইক ফাইক দিতে জানি না। টিনা এখন নিজে সার্ভাইভ করতে ব্যস্ত, টিনা কোনো দিক থেকেই কোনো কুল পাচ্ছে না, নিজের নিয়ে ব্যস্ত আছে, নিজে আনন্দে থাকবে, দিনগুলো কেটে যাবে এবং ওই ব্লগের মেটেরিয়াল হবে, পয়সা কামাবে, কারণ ডিভোর্সের কোনো চান্স নেই, এবং ডিভোর্স না হলে সব কিছুতে অবৈধ, বুঝতে পারছো? টিনার ডিভোর্সটা দরকার, তো এক তো এই অবৈধ ব্যাপারটা তোলার জন্য, দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টস, বহু ডকুমেন্টসও ডিভোর্সের জন্য আটকে যাচ্ছে, ওর অনেক কাজ ওই ডিভোর্সের জন্য আটকে যাচ্ছে। কারণ কি, স্বামীর নামটা যতক্ষণ জলনদীপ থাকবে, জলনদীপ চিত্র যতক্ষণ থাকবে, ততক্ষণ কি হবে জানো তো, ওর কুটোটি ওই কুল্লাতে বাঁধা আছে,
ওর অ্যাড্রেসও ওইখানে অমুক, তারপর শুনেছি অবশ্য আধার কার্ড বেরিয়েছে, সত্য মিথ্যা জানি না, বুঝতে পারছো তো। টিকিট কাটতে গেলে, ফ্ল্যাট নিতে গেলে সব জায়গার অ্যাড্রেস লাগবে, এবং হাজব্যান্ডের নাম ইউজ করলেই ওয়াইটিতে একটা, আমার নামটাকে আমি ইউজ করলেও নোংরা আমার মধ্যে নিয়ে এসছে, অথচ বাচ্চাটাকে মাম শিখিয়েছিল। মানে বাড়িতে যারা নোংরামো পোষে, হয়তো অ্যাকর্ডিং টু ওয়াইটি এবং দর্শকদের কমেন্ট এবং ব্লগিং, বাড়িতে যারা নোংরামো পোষে তারা লোককে নোংরা বলে, বুঝতে পারছো তো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এটা বোধহয় ষাটঘাট হয়েছে যে তুমি একটা করে ওই টিনারই বিয়ের আগে চ্যানেল যেটা দখল করে আছো, ওটাতে বসে টিনাকে এবং টিনার পরিবারকে নোংরা করো, এবং সেইটার উপর বেস করে আমরা কন্ট্রোভার্সি করবো, এটা একটা কারণ। আর একটা তোর মায়ের শরীর খারাপ, দর্শকরা নেবেই না রেসিপি করলে। আচ্ছা, একটা জায়গায় বলছে লোকে, ঠিক বলেছে, আমি বলেছিলাম না নিরামিষ ঠাকুমাকে ঢুকতে দেয়নি, হিমসাগর আম যতক্ষণ ছিল ঢুকতে দেয়নি, যেই আমটার মানে গড়াগড়ি খাওয়াটা, চোখের সামনে হাঁড়ি আম যেটা ঝুড়ি আমটা কমে গেল, তখন নিরামিষ ঠাকুমা এসছে, তার সামনেই খাচ্ছে, ভদ্রমহিলা এরকম করে দেখছে। কিভাবে এরা মানে মানে কত মানুষের প্রতি কতটা মানে ইনডিফারেন্ট না, এটা মানে একা মানুষ, তাকে একসঙ্গে বসিয়ে খেতে দিতেই পারে, ওদের অত আছে, যাই হোক দুটো আম দিতে পারে। তো দর্শকরা আজকে বলেছে প্রতিবেশীদের দাও না কেন? আরে কাঁচকলা যারা বেচতে যায় তাও আর এক কাঁদি মাত্র কাঁচকলা পড়া প্রতিবেশীদের যারা দিতে পারে না, কত আর দেবো, 4-5টা দেবো হয়তো, কিচ্ছু দেয় না, পারলে কেড়ে আনে, খালি হাতে ঢ্যাং করতে করতে আত্মীয় স্বজনের বাড়ি যায়, এবং তারা কি দিয়েছে বুক ফুলিয়ে দেখায়। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, ভয়টা 16 আনা আছে, কিন্তু ওটা ক্যামেরার সামনেই, নির্ভয় ভাবটা ক্যামেরার সামনে। তো লজ্জা, ঘৃণা 3 থাকতে নয়, মানে 2 থাকতে নয়, সেটা জলনদীপ চিত্রকে দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ফিরে আসি এখানে। তো এই একটা ব্যাপার। তো বলছে যে আমি তো লোককে দেখিয়ে দান করতে পছন্দ করি না, আমি কয়েক ব্যাগ হিমসাগর আম প্রতিবেশীকে দিয়েছি। আরে গাধায় হাসবে রে, বলিস না বলিস না। কালকে ওই যে সেই জেসিবি ওলাগুলো তাদের ভাত খাইয়েছিল, কতটা চাল তুলছে সেটা দেখিয়েছে। ও নাকি বিনা দেখিয়ে লোককে দিতে পছন্দ করে। তার আগেই আমের থলে দেখিয়েছে যে এই কটা আম দেবো, আমের থলে দেখিয়েছে যে দেখো কতগুলো আম দিচ্ছি। তারপর কারণ জেসিবি ওলাকে 200 গ্রাম তেল এক্সট্রা দিতে হবে, কারণ ওই কুল্লাতে আর দ্বিতীয় কোনো জেসিপি নেই, বুঝতে পারছো, ওই ড্যাশকুল্লাতে আর কোনো রেসিপি নেই। যে যারা প্রত্যেকটা জিনিস দেখিয়ে করে, তারা আবার লুকিয়ে নাকি দান করে। দানের বানান জানিস? দান কথাটার মানে জানিস? পরের জিনিস কেড়ে বড়লোক হওয়ার ইচ্ছে, নিজের বোনকে দেয় না, নিজের বউয়ের সর্বস্ব কেড়েও শান্তি হয়নি। তো একটা যে কথাটা বলতে গিয়ে আটকে গেল, ঘুরে গেল, ডাইভার্ট হয়ে গেল। সবাই বলছে ওইটুকু তো গয়না, ওটা দিয়ে দিলেই পারে। তা যে সব ছেড়ে দিয়েছে, 2টো চ্যানেল ছেড়ে দিয়েছে, প্রথম চ্যানেলটার অর্ধেকটা টিনার পাওনা, দ্বিতীয় চ্যানেলটা পুরোটাই ওর। সন্তানটাকে ছেড়ে দিল, 5 লাখ টাকা আগে নিয়েছিল, এই 5 লাখ টাকা দিয়ে দেবে বলেছে। যে কেস তুলে নিচ্ছে সব দিয়ে দিচ্ছে। ওদের কেউ বলে না কেন যে এইটুকু গয়নার ডিমান্ড তোমরা ছেড়ে দাও, যে গয়নাটা আইনত কোনোভাবেই ওরা পাবে না, এবং সোশ্যালিও সেটা টিনার পাওনা, ওটা স্ত্রীধন। এমনকি ওর মামার বাড়ি থেকে যে গয়না দিয়েছে, ওরা মামার বাড়ির সঙ্গে সম্পর্ক রাখে না, দিদিকে তাড়িয়েছে, দিদার অসুস্থ শয্যায় দেখতে যায়নি, দিদার অন্ত্যেষ্টি সংস্কারে ওর বাবা যায়নি, সেই দিদার কানপাশা টিনাকে দিয়েছিল, সেগুলো আগলে ধরে ওরা বসে আছে। আমাদের পরিবার, কিসের তোদের পরিবার? ওগুলো তো স্ত্রীধন, ওই সব গয়না টিনার পাওনা। তা টিনা ওগুলো কিছুই পায়নি, কারণ ওগুলো ওদের গোষ্ঠী, টিনা নিজের জিনিসই পায়নি, ওই 3টে ঠকঠকে ফার্নিচার ছাড়া। টিনা যেগুলো দেখিয়েছিল, ওই ওর মুখ দেখে ওর শ্বশুর দিয়েছিল, জাস্ট ওইটুকুই ওর কাছে আছে। তো যাদের সব আছে তারা তো ওইটুকু ছেড়ে দিয়ে ডিভোর্সটা নিয়ে নিতে পারে, তাই না? সব সময় মানে মানে সংসার করবে মেয়েদের সংসার ধর্ম বড় ধর্ম, আর স্বামীদের কোনো মানে ইয়ে নেই, স্বামীদের কোনো দায়িত্ব নেই সংসার ধর্মটা করাবার জন্যে। তারা মারবে পিটবে যা খুশি করবে, কিন্তু মেয়েদের ওই চৌকাটে পড়ে থাকতে হবে পাপসের মতো, তাই না? আচ্ছা, এই একটা জলনদীপ আজকে কায়দা করে বলে দিল বাড়িতে যা হবে মা তাই খাবে। এই দর্শকরা তোরা কিছু বলবি না, ব্যাপারটা হচ্ছে তাই। জলনদীপ আজকে বলছে সুগারের ওষুধ এনেছে, সেখানে খাওয়া দাওয়ার রোগটোক নেই, হতে পারে। তোমরাই বলো তো, খাওয়া দাওয়ার রোগটোক নেই, এটা হয়? সুগারের রুগীকে প্রথমে ভাত খাওয়া বন্ধ, আলু মানে ভাত খাওয়া কম, আলু খাওয়া একেবারে বন্ধ, চায়ে চিনি নেই, আম একেবারে চলবে না। সুতরাং ওইটা মা খুব খুশি বলে ওইটা শুনিয়ে দিল, যাতে ওই দর্শকরা ঠাকুমা ইয়ে খাচ্ছে কেন, ঠাকুমার জন্য স্পেশাল খাবার ব্যবস্থা করো, ভাত কেন খাচ্ছে, তারপরে আম কেন খাচ্ছে, অমুক কেন খাচ্ছে করে দর্শকরা যাতে কমেন্ট না করে, ওটা শুনিয়ে দিল। বাচ্চাটা মাংস করে এসছে, বাচ্চাটা নিজে খাবো বলেনি, বাবার পাতে তুলে দিচ্ছে। টিনার রক্ত যতই বাজে জায়গায় থাকুক, রক্তর একটা গুণ থাকে। তো যাই হোক, একটা জায়গায় এসে বাবার পাতে দিয়ে একটু মাংস ভাত 1 গ্লাস মাত্র খেলো ভাত, তাও ঠাকুমার কিরাম নেচার দেখো। তুমি ডাল দিয়ে ভাত খাও, কিছুতেই বাচ্চাটাকে মাংস দেবে না। শুনেছি তো দাদু ঠাকুমা বেশি প্যাম্পার করে, যেমন টিনার কপাল তেমনি বাচ্চাটার কপাল হয়েছে। মানে যাক, ছোট বয়সটা এরকম যাচ্ছে, ওর মধ্য মানে যৌবন তো আসছে, ওর আসল জীবনটা তো আসছে, তখন নিশ্চয়ই খুব ভালো থাকবে।
নিজের পয়সায় ভালো ভালো খাবে। একটা জিনিস দেখো, ঠাকুমা খালি আর ডালের ছিঁড়ি দেখেছো, আমরা ডাল পুরো বাটি ভর্তি পাশে নিই, পাতে এক পাশে সেই আচারের মতো ছিরিক ছিরিক ডাল, ওই দিয়ে এই অতটা করে ভাত খেতে হবে। তো যাই হোক, বাচ্চাটা এক পিস মাংস, ও জানেই না এক পিসের বেশি 2 পিস তোলা যায়, জানে ঠাকুমা ওইখানে একবারে হেড়ে রেড়ে হাড়ে রেড়ে করে উঠবে যদি 1 পিসের বেশি 2 পিস তোলে। তবু মানে বাচ্চাটাকে তার বাবা ভালোবাসে, এটা তো ঘটনা। প্রথমেই তো আমি বলেছি যে মা বাবা দুজনেই বাচ্চাটাকে ভালোবাসে। এবার বাবা তার স্বার্থপরতার মধ্যে দিয়ে বাচ্চাটাকে ভালোবাসে, যেভাবে সেই স্বার্থপর দৃষ্টি দিয়ে পুরো দুনিয়াকে দেখে যে এভরিথিং ইজ মাইন, পুরো দুনিয়া আমার, সেই রকমভাবেও বাচ্চাটাকে ভালোবাসে। কিন্তু ভালোবাসে বাচ্চার বাবার পাতে মাংস দিয়ে, এইটুকু ঝোল আর 1 পিস মাংস দিয়ে বলছে বাবা একটু মাংস আর ভাতের সাথে আমায় দাও। ঠাকুমার একবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে, ডাল দিয়ে ভাত খাও, ডাল দিয়ে ভাত খাও। সেই ইলিশ মাছ নিয়ে ওই ঠিক এইরকম করেছিল, যেদিন বাচ্চাটার জন্মদিন ছিল, ওই গেম আগে ছিল ও বাড়িতে, ইলিশ মাছ ভাজা ওইটুকু বাচ্চাকে দিয়েছে। আরে ওগুলো তো ক্যামেরার জন্যে, আমরা বুঝছি, ছোট বাচ্চা তো বুঝছে না। সেই যে ঝোলের মাছটা তুলতে যাচ্ছে, ঠিক এইরকম করছিল ওই বুড়িটা, তুমি পটল ভাজা খাও, তুমি ডাল খাও, পটল ভাজা খাও, মানে মাছটা তোরা খাবি। ওই ছোট বাচ্চা শুধু ডাল আর পটল ভাজা খাবে। বাবা কি ঠাকুমার ছিঁড়ি রে বাবা। এরা আবার বলে বাচ্চা খুব ভালো আছে, যাকে মানে সৎ পিতার বাড়িতে নিগৃহীত হওয়া থেকে, মেন্টাল নিগৃহীত হওয়া থেকে নিজের পিতার কাছে আছে, জলনদীপ ভালো তো বাসে, তারপর বাচ্চাটার কপাল। তো এই একটা জলনদীপের ভিডিও থেকে দেখলাম। আর ওষুধ, পুরনো ওষুধগুলো ফেরত দিয়ে নতুন ওষুধ নেবে, মানে কিপটেমি কতভাবে করতে হয়। যদি পার্ট নিতে পারো জলনদীপের ভিডিওটা দেখো। মারিয়ার ভিডিও দেখে এলাম। মারিয়ার ভিডিওতে দেখলাম কেউ একজন বিদেশ থেকে ডলার পাঠিয়েছে কোনো গিফট নেওয়ার জন্য, যেটা ম্যান্ডির থ্রু দিয়ে এসছে। এবার ম্যান্ডি ওকে গুগল পে করে পাঠিয়ে দিয়েছিল, বুঝলে তো। এবার মারিয়া কোনো গিফট নেয়নি, কারণ ও কায়দা করে একটু ডাইনিং টেবিলটাও চেয়ে নিল দর্শকদের কাছ থেকে। এরা কি দর্শক গো, কত মানে গরিব দুঃখী এদিক ওদিক পড়ে আছে, তাদের দেয় না, যাদের সব আছে। আর এই জিনিসটার জন্যেই কিন্তু এই সংসার ভাঙার নাটকগুলো হচ্ছে। এই যে ব্লগিং করবার জন্য করতে গেলেই আগে সংসার ভাঙার নাটক, ফ্ল্যাট দেখানো, অমুক তমুক, এই দর্শকদের আদেখলাপনার জন্য। অ্যাকচুয়ালি কয়েক ডলার, $1 মানে তো 84 টাকা, ওদের কাছে কয়েক ডলার। সুতরাং ওই 2400 কত টাকা পাঠিয়েছে, ওর কাছে হয়তো মাত্র কয়েক ডলার। কিন্তু এই যে ব্লগারগুলোর নিয়াত, মেন্টালিটি চেঞ্জ করে দিচ্ছে, এগুলো কবে বুঝবে এই দাতারা? নিডিদের দাও না গো, যারা দুটো জামা পরে বাঁচবে। আমি নিজের চোখে দেখেছি, আমি ট্রেনে করে পেরিয়ে যাচ্ছি না কারে করে যাচ্ছিলাম মনে নেই, মেয়েটা সালোয়ার কামিজের ওপরটা পরে আছে, তলাটা নেই তার কাছে। আমার এখনো হন্ট করে যে আমি কত জামা কাপড় এদিকে দিয়ে দিচ্ছি, কারণ গায়ে আর ঢুকছে না, ভালো ভালো জামা কাপড়, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে শরীর চেঞ্জ হয় তো গায়ে আর ঢুকছে না। সেগুলো দান করিয়ে, যতবার দান করিয়ে মেয়েটার মুখটা মনে পড়ে, তাদের দেয় না। যাই হোক, 2400 কত টাকা দিয়েছিল, বা মারিয়া বলছে আমি ডাইনিং টেবিল কিনবো, তো জুড়ে জুড়ে কিনবে, যার জন্য এখন কেনে নি। থ্যাঙ্কস দেওয়ার জন্য মন্দিরাকে বলেছিল, গিফট নেবার জন্য তুমি, আর তোমার হয়ে সরি বলবে কে? সুতপা। তোমার হয়ে থ্যাঙ্কস দেবে কে? মন্দিরা। আশ্চর্য। আন্টি কমেন্ট করেছিল, ও দেখতে পাইনি অত কমেন্টের মধ্যে, ঠিক আছে, সে গিয়ে অন্য জায়গায় আবার কমেন্ট করে এসছে। আচ্ছা, ওই একটা থ্যাঙ্কস বলেনি বলে খুব সাংঘাতিক কাণ্ড হয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, মন্দিরা বাহানা করলো দর্শকদের কমেন্টের। এবার যেখানে মন্দিরা সেটা ভিডিওতে বলেইনি বলে আন্টির অত প্রবলেম, যে আন্টি পাঠিয়েছে, ভিডিওতে সে বলেনি, মন্দিরাও কিছু বলেনি, দর্শকরা জানলো কি করে? কমেন্টে এসছে কিন্তু এটা, যে তোমাকে কে গিফট করেছে তুমি যদি ব্লগে নাই বলে থাকো, দর্শকরা জানলো কি করে? আর ব্লগারদের এই ভিক্ষে চাওয়া জিনিসটা কত বন্ধ কী করে হবে? এটাতে নিজেরাও অসম্মানিত হচ্ছে। ও হয়তো এমনিই বলছে যে আমার একটা ডাইনিং টেবিল দরকার, কিন্তু আমাদের কি মনে হচ্ছে কায়দা করে শুনিয়ে দিল। আর বহু কথা হচ্ছে, ভিডিও বড় হয়ে যাবে, নেক্সট ভিডিও আসছি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করো, তোমাদের মহামূল্যবান মতামত নিশ্চয়ই লিখো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।